এটা যেন স্বপ্নের মতো। আমাদের যে স্বপ্ন 25 তারিখে পূরণ হতে যাচ্ছে, এই আবেগ ধরে রাখতে পারছি না। আমার বাড়ি হচ্ছে গফরগাঁও ময়মনসিংহ। আমি সেই গফরগাঁও থেকে এখানে আসছি, এই মঞ্চ দেখতেছি। আকাশের কষা ভেদ করে যারা 25 তারিখ আমাদের সূর্য উদয় হবে ইনশাআল্লাহ, জনাব তারেক রহমান দেশে আসবে, আমাদের আবেগ মন ফুরফুরা হয়ে যাবে ইনশাআল্লাহ। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে আমরা বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের রূপ দিতে চাচ্ছি। সাক্ষাৎকার দিতে চাইছেন আমাকে, কি সাক্ষাৎকার? দেশ ও জাতির উদ্দেশ্যে বলতে চাই, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান আসতেছে। আপনি কোথা থেকে আসছেন? আমি বরিশাল থেকে আসছি। কবে আসছেন? আসছি প্রায় 2-3 দিন হয়ে গেছে। কি করছেন এখানে? এইখানে আসা এই মঞ্চ দেখতেছি, এয়ারপোর্ট পর্যন্ত দেখতেছি, নিরাপত্তা কেমন আছে দেখতেছি, টোটাল আইনশৃঙ্খলা বাহিনী কেমন আছে। এতদিন পরে দেশ তো দায়িত্ব আপনি পালন করছেন বরিশাল থেকে। এতদিন পরে গণতন্ত্র ফিরে আসতেছে বাংলাদেশে। নিজের কাছে মনে হলো যে গণতন্ত্র দেশে আসতেছে। আমরা গ্রাম থেকে শহরে চলে যাই, গণতন্ত্র উদ্ধারের জন্য বিভিন্ন আন্দোলন করলাম গ্রামগঞ্জে, রাস্তাঘাটে। আজকে সেই গণতন্ত্রের প্রতীক তারেক রহমান বাংলাদেশে আসতেছে, তাই ছুটে আসলাম ঢাকা শহরে। 2024 সালের 5 আগস্টের পর থেকে একটা প্রশ্নই সারা দেশের মানুষের মুখে মনে ঘুরে ফিরে এসেছে, সেটা হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরছেন। গত 1 বছরেরও বেশি সময় ধরে এই প্রশ্নের বিভিন্ন ধরনের উত্তর পাওয়া গেছে। অবশেষে সেই প্রশ্নের উত্তর একেবারে দিনক্ষণের হিসাবে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে 300 ফিট এলাকায়, পূর্বাঞ্চলের 300 ফিট এলাকায় স্টেজ বা মঞ্চ তৈরি করা হয়েছে। তারেক রহমানের ফেরাকে স্মরণীয় করে রাখতে, ঐতিহাসিক করতে, এটাকে অতুলনীয় করতে সব ধরনের প্রস্তুতি এখানে চলছে। আমরা অপেক্ষা করছিলাম আমাদের দেশ নায়ক তারেক রহমান কবে ফিরবে। আমাদের প্রত্যাশার দিনের অপেক্ষায় আছি আমরা। এর জন্য আজকে দেখতে আসলাম যে নেতা আসবে। 17 বছরের যে অপেক্ষা আর এখন দিন গোনার হিসাব, মানে আবেগের জায়গাটা কেমন? এখন সময় যেমন কাটছে না, কখন আসবে ওনাকে এক নজর দেখবো, দেখলেই প্রাণটা জুড়িয়ে যাবে। ওনার জন্য দেশ অপেক্ষা করছে। আমাদের অত্যন্ত একটি স্মরণীয় বরণীয় দিন আমাদের 25শে ডিসেম্বর। তারেক রহমানের ফেরা উপলক্ষে উৎসুক মানুষের ভিড় জমছে এখানে, এবং আমরা এখানে দেখেছি যে তার নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আশেপাশের সার্বিক চিত্র কোথায় কি হতে পারে সব কিছুই দেখছেন। সব মিলিয়ে বলা যায় যে একটা মহাযজ্ঞের প্রস্তুতি। বলা যায় যে 25 ডিসেম্বর এই 300 ফিট এলাকা একটা জনসমুদ্রে পরিণত হতে যাচ্ছে। মানুষের আবেগ ভালোবাসা সেটা হচ্ছে প্রতিফলিত হবে 25 তারিখে ঠিক না, আপনারা দেখবেন 24 তারিখ থেকে পুরো ঢাকা শহর ভরে গেছে তারেক রহমানকে বরণ করার জন্য। তিনি তো আসলে বাংলাদেশের শুধু পলিটিক্যাল নেতা না, তিনি জনগণের নেতা। এই যে 300 ফিটের মতো জায়গায় হচ্ছে এই আয়োজন হচ্ছে, আপনি কি বিশ্বাস করেন যে কেমন লোকজন হতে পারে? আমরা বিশ্বাস করি বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর যদি সবচেয়ে বেশি সম্বর্ধনা হয় এরপরে সেটা হবে তারেক রহমানের সম্বর্ধনা। এবং আমার প্রিয় নেতাকে গ্রহণ করার জন্য এদেশের জনগণ আকুল অপেক্ষা রয়েছেন। 25 তারিখে আগের যে সমাগম হবে এবং ঢাকা শহরে সেই জায়গা দেওয়ার মতো ক্যাপাসিটি ঢাকা শহরে কোথাও নেই। এবং আপনি এয়ারপোর্ট থেকে এবং উনি যে জায়গায় অবস্থান করবেন, অনেক লোক আছে, কোটি কোটি মানুষ দেখতেও পারবে না, এত লোকের সমাগম হবে, যেটা বাংলাদেশের কোনো নেতার রিসিভ করার জন্য এত লোকের সমাগম কখনো কোনো নেতার হয়নি। 25 তারিখ কেমন হবে? লোক অতুলনীয়, গুনার যন্ত্র বাংলাদেশে নেই। লক্ষ কোটি জনতা। ঢাকা শহর বিমানবন্দর থেকে সদরঘাট, বিমানবন্দর থেকে কাঞ্চন ব্রিজ, বিমানবন্দর থেকে গাবতলী, মোট কথা 50 বছরের ইতিহাস ফেল করবে। আগামী 50 বছরে এ ধরনের ইতিহাস হবে কিনা সন্দেহ। একটা কথা বলি, আপনি কি তারেক রহমানকে কাছ থেকে দেখতে পারবেন? ইনশাল্লাহ আমি আশাবাদী। এখন সবাই জানে তারেক রহমান 25শে ডিসেম্বর দেশে ফিরছেন। তাকে দেখার জন্য, তার জন্য যে অপেক্ষা মানুষের, সেই অপেক্ষা শেষ করার জন্য দূর দূরান্ত থেকে, এরই মধ্যে বহু মানুষ দেশের বিভিন্ন এলাকা থেকে এই প্রস্তুতি দেখার জন্য চলে এসেছেন। আমি শুধু যশোর শাসা থেকে আসছি, শাসা থানা। আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পারছি যে তিনি 18 বছর পরে যে তার প্রত্যাবর্তন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি, যে আমরা তাকে দেখতে পাবো কিনা। এই জন্য আমরা আগে থেকে যে জায়গা দখল করা, মানে যে একটু তাকে কাছ থেকে দেখা, সেই অনুভূতিটা দেখার জন্যই আমরা 2-3 দিন আগে থেকেই চলে আসছি, যে তাকে কাছ থেকে বা স্টেজ
কোন জায়গা হবে কি প্রস্তুতি, তা আমরা এসে দেখতে পেলাম যে তাকে 18 বছর এই প্রত্যাবর্তন উপলক্ষে তার ব্যাপক প্রস্তুতি মানুষের মধ্যে। আপনি কোন জায়গায় দখল করছেন? যে আমি মানে খুব কাছ থেকে দেখার জন্যই মানে স্টেজের কাছেই আছি, এবং আমি জানি যে ফজর থেকে হোক বা আগে ভাগে হোক খুব কাছ থেকে যেন তাকে একটু দেখতে পারি, সেই আনন্দ উৎসবল্লাতে বলেন যে এই স্টেজের কোন জায়গায় আপনি থাকবেন? আমি স্টেজের মানে যতটুকু মানে যে এরিয়ার মধ্যে আসা নিষেধ মানে তার কাছাকাছি থাকার চেষ্টা করব। একবার দেখতে চান? যে এক নজর দেখার জন্য অবশ্যই ইমোশনাল, কারণ টিভিতে দেখছি, ভার্চুয়াল দেখছি, ক্যামেরায় দেখছি, এই আর দুইটা দিন পরেই বাস্তব দেখবো। এই জন্য আগে ভাগে আসা, যত দূরই থাকা যায় নিরাপত্তা ভেদ করে কাছাকাছি থাকবো, স্বচক্ষে চেয়ারম্যান সাহেবকে দেখবো। আপনি মনে মনে কোন জায়গায় ধরে রাখছেন? আমার হৃদয়ের অন্তরস্থলে তারেক রহমানকে ধরে রাখছি। এখানে কোন জায়গায় থাকবেন? এইখানে মঞ্চের আশেপাশে থাকবো ইনশাল্লাহ। আপনারা সবাই জানেন বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। অনেকেই আমরা বিভিন্ন মাধ্যমে খবর জানতে পেরেছি যে তারেক রহমান দেশে প্রত্যাবর্তনের পর প্রথমেই তিনি এভারকেয়ারে মায়ের সাথে দেখা করতে যাবেন, তারপর এখানে এসে যে উপস্থিত জনতা থাকবে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য, তাকে স্বাগত জানানোর জন্য তাদের উদ্দেশ্যে কথা বলবেন। কিন্তু ভিন্ন তথ্যও আছে, কেউ কেউ বলছেন যে 300 ফিট এলাকায় বা পূর্বাচল এলাকায় যে জনসমুদ্র তৈরি হবে সেটাকে পাশ কাটিয়ে প্রথমে হয়তো তিনি এভারকেয়ারে যাবেন না, প্রথমে হয়তো তিনি এখানে জনতার উদ্দেশ্যে, উপস্থিত মানুষদের উদ্দেশ্যে, তাকে বরণ করতে যারা হাজির হবে লাখ লাখ মানুষ তাদের উদ্দেশ্যে বক্তব্য রেখে তারপরে মায়ের সাথে দেখা করতে যাবেন। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 25শে ডিসেম্বর সকালবেলা যখন তিনি বাংলাদেশের মাটিতে ল্যান্ড করবেন এবং ল্যান্ড করার পরে আমরা এয়ারপোর্টে তাকে সকলেই আমরা অভ্যর্থনা এবং বরণ করে নিব, এবং পরক্ষণে তিনি সরাসরি আমাদের মাননীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি অসুস্থ অবস্থায় এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, তাকে দেখার জন্য তিনি সরাসরি এয়ারপোর্ট থেকে এই 300 ফিট হয়ে তিনি এভারকেয়ার হসপিটালে যাবেন। তার সাথে কিছুক্ষণ সময় থেকে তিনি পরবর্তীতে তিনি আমাদের এই কুড়িল বিশ্ব রোড হয়ে, রেডিসন হয়ে এবং বনানী কাকুলি দিয়ে গুলশান 2 নম্বর হয়ে তার বাসা ফিরোজাতে তিনি ফিরবেন বলে ইনশাল্লাহ আমরা আশা করছি, এবং আমরা বিশ্বাস করি তার বাংলাদেশের মাটিতে পা রাখার সাথে সাথে বাংলাদেশের গণতন্ত্রের আরও একটি ধাপ আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। তারেক রহমান ফিরছেন, নানামুখী সমস্যায় জর্জরিত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন, পুরো দেশ। তার বিপরীতে তার ফেরা এক ধরনের আশা প্রত্যাশা তৈরি করছে মানুষের মনে। মানুষ প্রত্যাশা করছে যে তার ফেরার মধ্যে দিয়ে বাংলাদেশ একটা গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে। নতুন করে দেশ করবে, শহীদ জিয়া প্রেসিডেন্টের ছেলে, ওই শহীদ জিয়ার প্রেসিডেন্টের মতোই সে কাজ করবে। এত জনপ্রিয় এবং এত মার্জিত একজন নেতা আমরা পেয়েছি, এটা দেশের জন্য বড় একটি নেয়ামত। একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, সেটা হলো যে উনি যে মার্জিত চেহারা নিয়ে আসছেন, দল কি প্রস্তুত যে তার মতো করে চলতে? ইনশাআল্লাহ আমাদের দলের সমস্ত তৃণমূল নেতাকর্মী ওনাকে হৃদয়ের ধারণ করেন। আমার বিশ্বাস উনি দেশে আসার পর যে ধরনের সংখ্যা টুকটাক যেভাবে বা বিভিন্ন ধরনের যে আশঙ্কা বুঝছেন আপনারা, কোনো ধরনের আশঙ্কা থাকবে না। তারেক রহমান একটা ম্যাজিক ইনশাআল্লাহ। বাংলাদেশের যে অস্থিতিশীল যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যে মববাজি, আইন শৃঙ্খলার অবনতি, আমরা আশা করছি বাংলাদেশের নতুন গণতান্ত্রিক পথের নির্ধারণের ক্ষেত্রে জনাব তারেক রহমানের এই বাংলাদেশে ঐতিহাসিকভাবে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে এই সকল বাধা, গণতন্ত্রের বাধা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। দীর্ঘ 17 বছর পর তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে মানুষের মধ্যে, দলের নেতাকর্মীর মধ্যে যে ধরনের আবেগ অনুভূতি কাজ করছে, তার বিপরীতে একটা প্রশ্ন করাই যায় যে দীর্ঘ 17 বছর পর যিনি দেশে ফিরছেন, যিনি মায়ের কাছে ফিরছেন, মাটির কাছে ফিরছেন, তার অনুভূতি কেমন হতে পারে? প্রতিদিনই তার সাথে প্রতিনিয়ত কথা হচ্ছে। তিনি অত্যন্ত আবেগ আপ্লুত এবং তিনি অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীদের মাঝে ফিরে আসার জন্য তিনিও উদ্গ্রীব হয়ে অপেক্ষা রয়েছেন, এবং বাংলাদেশের মানুষের কাছে তিনি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করার জন্য তিনি অপেক্ষমান রয়েছে। বাংলাদেশের মানুষ যেভাবে তাকিয়ে আছে আমাদের প্রিয় নেতাকে বরণ করে নেওয়ার জন্য, এবং আমাদের প্রিয় নেতা তিনিও অপেক্ষমান রয়েছেন যে বাংলাদেশের সকল গণতন্ত্রকামী বাংলাদেশের প্রত্যেকটি মানুষের সাথে দেখা করার জন্য। তার যে 17 বছর পরে ফেরা, তার রিয়াকশনও তো অন্যরকম হতে পারে। আমার বিশ্বাস সে আমাদের থেকে তার রিয়াকশন আরও বেশি। সেই মা মাটির
যে গন্ধ, সেখান থেকে বঞ্চিত আজ দীর্ঘ 17টা বছর, 18টা বছর। আমার মনে হয় সে আসলে আবেগ আপ্লুত আছে এবং সে আরও উন্মুখ হয়ে আছে বাংলাদেশের মা ও মাটির গন্ধ পাওয়ার জন্য। শুধু দলীয় নেতাকর্মী নয় বা সমর্থক নয়, সাধারণ মানুষেরও প্রত্যাশা তারেক রহমান বাংলাদেশকে নতুন একটি পথ দেখাবেন, ভিন্ন রকম একটি সাম্যবাদের, মানবতার, গণতন্ত্রের বাংলাদেশ গড়ে তুলবেন তিনি।